দোস্ত ইনি হইলেন হলিস্টন ক্রস, যে বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একজন স্ক্রিপ্ট রাইটার। নাম অবশ্যই শুনছস? না শুনি নাই তো। আরে বেটা, বর্তমানে সব জনপ্রিয় ছবি যেমন পাঠান, কেজিএফ, সালার একটাও হেলে হে নাই, কিন্তু হ্যাঁ একজন ভালো স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ কয়েকটা ভাইরাল ছবির নাম কই? বাবা কেন আব্বা, কাকা কেন চাচা, শালা কেন সুমন্দি, এই সবগুলা ছবির কাহিনী হ্যাঁ লেখছে। আমি গ্যারান্টি এই ছবিগুলো তুই দেখছস। না দেখি নাই। সমস্যা নাই, আমাকে ছবির স্ক্রিপ্ট হ্যাঁ লিখবো। হলিস্টন ক্রস করা একটা স্ক্রিপ্ট লিখবা, হলিউডের একটা ব্যাপার থাকতে হইব। অলরেডি তো আমি একটা স্ক্রিপ্ট লিখেই ফেলেছি। স্ক্রিপ্ট লিখে লাইছো, তার ছবিটার নাম হইব কি? নদী কেন খাল। এইটা আবার কেমন নাম? আরে বেড়া, নামের ভিতরেই তো একটা হলিউডের ব্যাপার আছে। নদী কেন খাল, এই ছবির কাহিনীটা কও। ছবির শুরুতেই নায়ক আর নায়িকা নদীর এ পাশে থাকবে। নায়ক আর নায়িকার সাথে চরম প্রেম। হঠাৎ করে একদিন নায়িকার বাবা মা নায়িকাকে নিয়ে নদীর ওপারে চলে যাবে। নায়ক বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারবে না। নায়ক প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে ডিরেক্ট নদীতে দিবে ঝাঁপ। এরপর নায়ক এপার থেকে ওপার চলে যাবে, নায়িকার সাথে মিল হবে, ছবি শেষ। এই ছবি তো 5 মিনিটে শেষ হয়ে যাবো, ছবির মাঝখানে কি হইব? কেন নায়ক সাঁতার কাটবে? মানে আরে এটাই তো ইন্টারেস্টিং কাহিনী। নদীতে ঝাঁপ দেওয়ার পর নায়ক সাঁতার কাটতেই থাকবে, সাঁতার কাটতে কাটতে নায়িকার কাছে চলে যাবে। নায়ক নায়িকার মিল হবে, নায়িকাও খুশি, নায়কও খুশি, নায়ক নায়িকার খুশি দেখে দর্শকও খুশি। শেষ ভালো যা সব ভালো তা, ছবি শেষ। ছবির কাহিনীটা কিন্তু এতটাও খারাপ না। নায়ক যখন সাঁতার কাটবো তখন আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে নায়কের শুট নিবো, আর ভিএফএক্স লাগাই দিব। যে ভিএফএক্স এর মাধ্যমে পানিতেও আগুন জ্বলবো, সেই হইব পুরো হলিউড লেভেল। তা এই স্ক্রিপ্টের লেগে আপনি কত টাকা নেবেন? এই বেশি না, 1 কোটি টাকা। 1 কোটি? তোর এই টিকটকের ছাপড়ি মার্কা স্ক্রিপ্টের লেগে তোকে 1000 টাকাও দিব না। তুই আমার 1 লাখ টাকা দিস, স্ক্রিপ্ট আমি লিখে দিব। ওকে ডান। বুঝছি, এই স্ক্রিপ্টে কাজ হবে না, নতুন স্ক্রিপ্ট লিখতে হবে। নতুন স্ক্রিপ্টের নাম কি দেয়া যায়? মামার মেয়ে কেন মামাতো বোন। দোস্ত অনেকক্ষণ বইরে একটা স্ক্রিপ্ট লিখলাম। এইবার আমাকে ছবির কাহিনী হইব একদম ইউনিক। দুনিয়ার কোন ছবির লগে এই ছবির কাহিনী মিলবো না। ছবির নাম হইব মাঙ্কি ম্যান। ছবির শুরুতে নায়কের একটা বান্দর কামড় দিব, তার কিছুদিন পর নায়কের একটা ল্যাঞ্জা জ্বালাইব, তারপরে নায়ক বান্দরের মতো এই গাছ ওই গাছ ঝুলে বেড়াইতে পারবো। এমনি করে এই নায়ক পুরো দুনিয়ারে বাঁচাইবে। কাহিনীটা একদম ইউনিক না? এই ছবির কাহিনী তো স্পাইডারম্যান ছবির লগে মিলা যায়। তুই কি কইতে চাইতেছস? আমি স্পাইডারম্যান থেকে কপি করছি? কপি না, তুই তো পুরো কাহিনীটাই মেরে দিছস। আচ্ছা, এইবার একদম একটা ইউনিক কাহিনী শুনাম। দুনিয়ার কোন ছবির কাহিনীর লগে এই ছবির মিল পাবি না। ছবির নাম হইব রিভেঞ্জার্স রিন গেম। এটার নামটাই তো কপি। অ্যাভেঞ্জার ইনগেম থেকে তুই মেরে দিছস না? তোর ছবির স্ক্রিপ্ট লিখুন না আমি। আচ্ছা তুই কাহিনীটা শোনা আগে। ছবির শুরুতে গ্রামের ছেলে আয়রন ম্যান, ওর বউ বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয় দেখে ও ঋণ করে, কিন্তু ওই ঋণও শোধ করতে পারে না, তাই ওরে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেয়। তারপর নায়কের যত বন্ধু আছিল, যেমন গুলিস্তানের থর, যাত্রাবাড়ির স্পাইডারম্যান আর ফার্মগেটের ক্যাপ্টেন আমেরিকা, সবাই একত্র হইয়া প্রতিশোধ নেয়। আর প্রতিশোধের ইংলিশ কি? রিভেঞ্জ। তাই এই ছবির নাম আমি দিছি রিভেঞ্জার্স রিন গেম। ছবির কাহিনীটা একদম ইউনিক না? কোন ক্যারেক্টারের কোন ছবির লোক একটু মিল আছে? মিল খুঁজে পাবি না। পুরাটাই তো মিল। সস্তায় এই অ্যাক্টর গুলারে নিয়ে আইছি। সবাই রে অ্যাক্টিং করানোর আগে আমি একবার অডিশন নিয়ে দেখি। আরে আপনি কাকা না? হ বাতিজে। আরে কাকা, আপনার তো আমি চিনি, আপনি কঠিন অ্যাক্টিং করেন। আপনার অডিশন দেওয়া লাগবে না, আপনি পাস। ঠিক আছে বাতিজে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি রাত্রিবেলা শুটিং করতে পারবো না। কেন কাকা? রাইতে বেলা শুট করলে কি সমস্যা? ওইটা তোমার কাকি রেজি গায়ো। কাকা আপনি সব বিষয়ে এরকম কাকি রেট আনেন কে? ওইটাও তোমার কাকি রেজি গায়ো। তাইলে কাকা আপনার আর এই ছবিতে অ্যাক্টিং করতে হইব না। কে বাতিজে? ওইটাও আপনি যে কাকি রেজি গান। এই সমস্ত আজে বাজে সস্তা ছবির অ্যাক্টিং আমারই হইব না। এর চেয়ে আমি 8 মিনিটের শর্ট ফিল্ম বানাই গে, ওইটাই ভালো। টেহা দেখ বা না দেখ, মজা ভরপুর পাওয়া যাইবো। বন্ধু, ওই 8 মিনিটে কি এমন শর্ট ফিল্ম বানায় যে এত মজা পাই? ওইটাও কাকি রেজি গাইতে হইব। এখন অডিশন শুরু করি। তুই এই ছাত্রী গুলারে কোন থেকে ধরে আনছস? কে টিকটক থেকে?
আমি তোরে সস্তায় অ্যাক্টর আনতে কইছি, তুই টিকটকার নিয়ে আইছস কে? সস্তায় অ্যাক্টর তো খালি টিকটকেই পাওয়া যায়, ওরা যা করে সবই সস্তায়, হোক সেটা মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম। এবার ছবিও করব। আচ্ছা তোরা কি কি পারস? পারি তো অনেক কিছুই, যেমন লিপসিং করতে পারি, সাপড়িগিরি করতে পারি, আগলামি সাকলামি করতে পারি, যত ধরনের ফালতু কাজ আছে সবই আমরা করতে পারি। অ্যাক্টিং করতে পারস না? না ওইটা তো পারি না। আরে অ্যাক্টিং করতে না পারলে তো দর্শক গালি দিব, জুতা দিয়ে মারবো। আরে ওইটা তো এখনই মারে, ওইটা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না, আমরা মার খাইতে এইতেই বড় হইছি। তাইলে ঠিক আছে, কত করে পেমেন্ট কেমন দিতে হইব? আরে স্যার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, 3 বেলা খাইতে দিলেই হইব। তাইলে তো তারা সিলেক্টেড। পরে জীবনে প্রথম মুভি করবো, স্যার রে একটু মুজে দেখা। রাগ নায়ক পাইয়া গেলাম, এখন শুধু একটা নায়িকার ব্যবস্থা হইলেই কালকা থেকে শুটটা শুরু করতে পারবো। তাহলে টিকটক থেকে একটা সস্তা নায়িকা ব্যবস্থা করবো নি। ছবিতে যদি থাকে খালি টিকটকের নায়িকা, এই ছবি দিয়া দেবো পুরো বাংলাদেশ কাইপে। এই আর্টিস্ট গুলারে সব রেডি কর, এই শুট শুরু হইব, সবাই রেডি হও। ক্যামেরাম্যান, ক্যামেরার মেন ফোকাসে থাকবো হইলো আমাগো ছবির নায়িকা। নায়ক রে তুই একবার দেখাইলেই চলবো, কিন্তু নায়িকারে বারবার দেখাইতে হইব। ক্যামেরাতে নায়িকার মুখ দেখা যাক বা না দেখা যাক, বাকি সব ঠিকই দেখা যাইতে হইব। ওকে? এই নায়িকার এই তো দেখা হইলো না, নায়িকা কই? নায়িকাটা ঠিক আছে না? মধুর ইংলিশ হইলো হানি, নায়িকারে দেখে আমার জিভ লাগিয়েছে পানি। পরিচয় হও, এটাই আমাকে ছবির ডিরেক্টর। আমি মেয়েদের সাথে হাত মিলাই না, কারণ আমার পারিবারিক শিক্ষা এত খারাপ না, আর এমনি তো আমার মেয়ে দেখলে শরম করে, তাই আমি কোনো মেয়ের সাথে হাত মিলাই না, ডাইরেক্ট বুক মিলাই। নায়িকা অনেক হট, তাই আমি দেখে খেয়ে গেছি কট। নাইস টু মিট ইউ জেরি। কিন্তু আমার নাম তো জেরি না। হাই রে জান মেরি, যারাই আমার ভাল লাগে আমি হয়ে যাই তার টম, সে হয়ে যায় আমার জেরি। এখন শুট শুরু কর, হয়ে যাইতেছে অনেক দেরি। এই সবাই রেডি হও, আমরা প্রথম সিনে যাবো। আর নায়িকা তুমি আমার লগে হও। নায়িকা তোর লাগে যাবো কে? নায়িকারে মেকআপ করে আনি। ঠিক আছে, কিন্তু মেকআপ ম্যান রে তো এই জায়গায় রেখে গেল। এখন শুট হইব এই লোকেশনে। শুটের শুরুতে নায়ক রে এই গুন্ডা বান্ডা গুলো হামলা করব, তখন ক্যামেরাম্যান তুই নায়িকার মুখের একটা শট নিবি। তারপর ওরা যখন নায়ক রে মারা শুরু করব, তখন তুই নায়িকার বুকের একটা শট নিবি। তারপর ওরা যখন নায়ক রে মারতে মারতে নায়কের মুখ দিয়ে রক্ত বাই করে লাইব, তখন তুই নায়িকার রানের একটা শট নিবি। তারপর ওরা যখন নায়ক রে মারতে মারতে একদম মাইরাই লাইব, তখন তুই নায়িকার পুরা বডির একটা ক্লোজ আপ শট নিবি। আরে সব সিন যদি নায়িকার এই দেখান, তাইলে আম করে আনছেন কোন লেয়ার করতে? এই সিনে আমগো কাম ডাকি। তখন যে বিষয়টা ওইটা আমি এডিটিং এর সময় বিয়ে ভেক্তে দেখে নিমুনি, হলিউডের ছবিগুলো এইরকমই হয়। এই ক্যামেরাম্যান তুই নায়িকার পুরো বডির শটটা নিয়ে আয়। এইবার সিনটা হইব নায়ক আর নায়িকারে মাইরা গ্রাম থেকে বাই করে দিছে। নায়করা কই যাইব এই জায়গা না পাইয়া এই জায়গায় হের রইছে বইয়া। কিন্তু বন্ধু এই জায়গায় শুটটা নিব কেমনে? অলরেডি তো একজন বইসা রইছে। আরে বেটা বইয়া আছে, উঠাই দিমু। আরে বন্ধু উঠামু কেমনে? আমরা তো শুটিং স্পট ভাড়া নেই নেই। আরে বেটা ভাড়া নেই নাই তো কি হইছে? তুই তো আমার ক্ষমতা সম্পর্কে জানোস না, দেখ আমি কি করতেছি। এই কেডা তুই? দেখতেছিস না আমরা এই জায়গায় শুটিং করতেছি? থাম রে, তোর কান ছাপড়া এলাম। দোস্ত এই ফাবরে মনে হইতাছে হইব না, আর লগেরটা কি মনে হয় দুরা সাপের মতো ফসফস করতেছে, ডর করতেছে, মনে হয় নাকের ভিতর ঘুষি একটা মাইরাই দিব। ফাপর একটু বাড়াই নিতে হইব। একটা মাস্তান আছে না এই এলাকায়, কথায় কথায় মানুষের পাওয়াত কেটে লায়, ওর নামটা জানি কি? রানা মাস্তান। এই তুই এত ফসফস করস কে? তুই জানোস কেডা আমি? এই এলাকার নাম্বার 1 মাস্তান, রানা মাস্তানের ভাইয়ের বাইস্টার বাইগনার ভাইপো আমি। বুঝতাছস কত ক্লোজ রানা মাস্তানের আমি? আমার লগে রানা মাস্তানের পুন্দাবন্দি সম্পর্ক। বুঝছি এমনি হইব না, রানা মাস্তান দিয়ে ফোন দিতে হইব। এই তোর নাম কি কো? তোর এই এলাকা ছাড়া করার ব্যবস্থা করতেছি। রানা মাস্তান। আচ্ছা ঠিক আছে। কি? রানা মাস্তান। এই ক্যামেরাম্যান লাইটম্যান তোরা দাঁড়াই আছো, অন্য লোকেশনে যা। শুট করার লেগে এই লোকেশনটা তেমন একটা ভালো না। আর নাইকা তুমি মেকআপ রুমে যাও, আমি একটু পরে তোমার মেকআপ করাইতে আইতাছি। আর বন্ধু তুই কোনো চিন্তা করিস না, একটু দূরে যায় খারা, কারণ এই জায়গায় যা হইব ওগুলা দেখলে তুই ভয় পাবি। আমি ওর পাও ডাকাইটা হালাই তারপরে আইতাছি।
দেহি পাউডা দেহি। ভাই মাপ চাই ভাই, অবুজ পোলাপান ভুগেরা লাইছি, একটা সুযোগ দেন এইবারের মতো ভাই, মাফ করে দেন। রোজা রমজানের দিন ভাই, আমার একটা সুযোগ দেন, আমি পরিবর্তন হইতে চাই। কারণ ভাই রোজা আসে মানুষের পরিবর্তনের জন্য। আসলে মুভি শুটিং করার সময় হয়েছে তো, তাই ওর মায় ওর নাম রাখে ছবি। আর এই পুরা মুভির এডিটিং আমি ওরে কোলে নিয়ে করছি তো, তাই ওর ডাক নাম আমি দিছি সফটওয়্যার। বাবুর মা সফটওয়্যারটারে কোলে নাও। আমাগো দীর্ঘ 9 মাসের পরিশ্রম, আমাগো প্রথম হলিউড লেভেলের ছবি রিভেঞ্জার্স রিন গেম রিলিজ পাওয়ার জন্য পুরাপুরি রেডি। এইবার অস্কার তো আমরাই আনবো। ছবির শুটিং এ ছোটখাটো ভুল হইছে, কিন্তু এডিটিং এ আমি প্রচুর পরিশ্রম করছি। 9টা মাস শুধু এই ছবিতে আমি ভিএফএক্স কাজ করছি। একদম হলিউড লেভেলের একটা ছবি হইছে। বেশি কথা না কয়ে ছবিটা তাড়াতাড়ি পেলে কর। আমার বাপ দাদার মেয়ের এই ছবিটা বানাইছি। ওকে, এখন আপনাদের মাঝখানে প্লে হবে এই বছরের শ্রেষ্ঠ ছবি রিভেঞ্জার্স রিন গেম। এইটা কি ছবি কই? এইটাই তো ছবি, কইছিলাম না ছবিতে সমস্যা আছে, তাই পুরো ছবি ভিএফএক্স এর উপরে চালাই দিছি। এই ছবির জন্য তুই আমার বাপ দাদার খুন করাইছস? কে ছবি পছন্দ হয় নাই? তাইলে বন্ধু এই ছবিটা বাদ দে, তোর নানা নানির যে জমিটা আছে না ওইটা বেচার ব্যবস্থা কর। নেক্সটে 2 বন্ধু মিলা এর থেকেও একটা কড়া ছবি বানামু, যেটাতে থাকবো ডাবল ভিএফএক্স। এই নাই করে ধর, করতে হইব ওর নানির খালি ঘর।